মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গনে। সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষক প্রফেসর ডক্টর সালমাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেক পর্বে আপনার কাছ থেকে আসমাউল হুসনা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনতে পারি। আজকে আপনার কাছ থেকে কি জানতে পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার একটি অপূর্ব একটি নাম, সেটি হচ্ছে আল হামিদ। মাশাআল্লাহ। এর উপরে ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। জি বলুন। জি, আল হামিদ এর অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই আল হামিদ এই নামটিতে ডাকেন এবং এর অর্থ হচ্ছে মোস্ট প্রেইজওয়ার্দি, দ্য প্রেইজড ওয়ান। তার মানে সবচাইতে বেশি যাকে প্রশংসা করা হবে, যিনি সর্বোচ্চ প্রশংসা পাবার যোগ্য। জি, এবং এই নামটি কুরআনুল কারীমে এসেছে 10 বার। আর এটি হচ্ছে এমন এক সত্তার কথা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা যিনি কিনা সমস্ত প্রশংসা এবং ধন্যবাদের যোগ্য। তার মানে হচ্ছে আমরা যে মানুষকে প্রশংসা করি বা আশেপাশে সবাইকে প্রশংসা করি, অনেক রকমের আমরা অ্যাডজেক্টিভস ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কথা বলি, যতই যাই বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রশংসার যোগ্য তা এই সব কিছুকে ছাড়িয়ে অনেক অনেক, এটি মানে মেজার করার মতো নয়। তো তিনি হচ্ছেন দি আলটিমেট প্রেইজওয়ার্দি, এবং তার হচ্ছে তার যে প্রেইজ এবং অনার, এটিও হচ্ছে একেবারে আলটিমেট একটি ডিগ্রি। তো আল হামিদ এটা হচ্ছে তাহলে তাকেই বলা হবে যিনি কিনা একেবারে সত্যিকার অর্থেই প্রশংসা এবং সম্মান এবং ধন্যবাদের যোগ্য। আচ্ছা, এখন হামিদ এই শব্দটির রুট হচ্ছে হা, মিম এবং দাল, এবং এর তিনটি মূল অর্থ আমরা পাই। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে এটি টু প্রেইজ উইথ আ সেন্স অফ ডিপ অ্যাডোরেশন অ্যান্ড সাবমিশন, মানে আমরা এমনভাবে প্রেইজ করব যেটা কিনা আমাদের আত্মা হৃদয় থেকে উৎসারিত ভালোবাসা এবং সর্বোচ্চ সম্মানের সাথে সেই নামটি উচ্চারিত হবে। এই ভালোবাসাটি একেবারে ডিপেস্ট অফ দ্য ডিপ ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা। এই সেকেন্ড মিনিংটি হচ্ছে ইজ টু অনার অর স্পিক ওয়েল অফ। তার মানে হচ্ছে আমরা সবসময় তার ভালো বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো বিষয়কে আমরা ভালোভাবে দেখব, ভালোভাবে বুঝবো এবং তাকে আমরা ভালো বলবো। ভালোভাবে বুঝবো বলতে আমি বোঝাচ্ছি যে তিনি যাই হোক না কেন তাতেই আমরা সন্তুষ্ট থাকবো, এটি আমি সেটি মিন করেছি। তৃতীয়ত হচ্ছে to praise one for what is done by that one's own will, তার মানে উনি তার নিজের ইচ্ছাতে যা কিছু করবেন সেটিকেই প্রেইজ করা, সেটিতে তার ব্যাপারে রাজি থাকা এবং তার ব্যাপারে সন্তুষ্ট থাকা। এই ধরনের প্রেইজ ওয়ার্দি আল্লাহ সুবহানাহু তাআলা। এই রুটটি 63 বার আমরা পাই কুরআনুল কারীমে এবং 5টি ডিরাইভড ফর্মে। আর লিঙ্গুইস্টিক্যালি এই হামদ হচ্ছে গিয়ে মাহাব্বা বা লাভ এর উপরে বেস করে শব্দটি তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু নিজেই বলেছেন, ও ম্যানকাইন্ড, ইউ আর দোজ ইন নিড অফ আল্লাহ while Allah is the free of need, the praiseworthy। এটা কুরআনুল কারীমের 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। তার মানে হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবাই আমার মুখাপেক্ষী, আমার কাছে তোমরা সবাই চাইবে, তোমাদের নিড থাকবে, ওয়ান্ট থাকবে, সব কিছু আমার কাছে তোমরা চাইবে, কিন্তু আমি হচ্ছে যে কোনো ধরনের নিডের বা আমার কোনো চাহিদা নেই বা আমার কারোর কাছে চাইতে পরমুখাপেক্ষী নই, আর সবাই হচ্ছে মুখাপেক্ষী, আমার প্রতি মুখাপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখাপেক্ষী। আলহামদুলিল্লাহ, এটি একটি এক্সক্লুসিভ প্রেইজ।
কিরকম আমরা সবসময় বলি না, কোনো কিছু হলে, ভালো কিছু হলে বলি আলহামদুলিল্লাহ, তার মানে আল্লাহ তাআলার আমরা প্রশংসা করছি। এটি বিলিভারের একটি গুণ আলহামদুলিল্লাহ বলা। এবং এই আল্লাহ তাআলার যে সমস্ত প্রেজ এবং সমস্ত ধন্যবাদ যে তারই প্রাপ্য, এটি আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে আদম আলাইহিস সালামের তিনিও বলেছিলেন আলহামদুলিল্লাহ, এটি তার প্রথম শব্দ। আমরা যখন প্রতি সালাতে আমরা যখন সূরা ফাতিহা পড়ছি, আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ এটি দিয়ে, এই প্রেজ দিয়ে। এবং যারা কিনা জান্নাতে থাকবে তাদের লাস্ট কল হবে আলহামদুলিল্লাহ। তো এটি একটি এত চমৎকার একটি তাসবিহ। তারপরে রয়েছে যে আমরা আলহামদুলিল্লাহ এই ফ্রেজটি কুরআনুল কারীমে সরাসরি আমরা 38 বার পাই, তার মানে বেশ অনেকবারের উল্লেখ রয়েছে। এখন আমরা এই যে আলহামদুলিল্লাহ বা হামিদ, এই নামটিকে আমরা কিভাবে ব্যবহার করব, এটি একটি ব্যাপার। আমাদের দৈনন্দিন জীবনে এর তো কাজে লাগাতে হবে, এত সুন্দর একটি নাম। তো প্রথমত হচ্ছে যে আমাদের ইসলামিক নলেজ বাড়াতে হবে, জ্ঞান বাড়াতে হবে, এবং যাতে করে আমরা এই যে আমরা যত রকমের আমাদের ইবাদত বন্দেগী আছে, সেই ইবাদতগুলোর যে ভার্চু, এর প্রত্যেকটি ইবাদতের গুরুত্ব, কেন আমরা এই ইবাদতটি করছি, কেন এই জিকির করছি, এর সম্পর্কে আমাদের নলেজকে ইনক্রিজ করলে কি হবে, আমাদের মনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি ভালোবাসা তৈরি হয়ে যাবে। এক হচ্ছে আমরা বুঝে একটি কাজ করা একরকম ইম্প্যাক্ট, আর না বুঝে কাজ করার আরেক রকম। তো সেই কারণেই আমাদের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বোচ্চ প্রশংসার অধিকারী, তাকেই যে সবচাইতে বেশি সম্মান, প্রশংসা এবং ধন্যবাদ দিতে হবে, এই ব্যাপারটি যদি আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রতিটি কাজ দেখা যাবে যে খুব সুন্দর এবং আনন্দময় হয়ে উঠছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সবচেয়ে সুন্দর বা বেস্ট জিকির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিকির। আর আমরা যে বেস্ট সাপ্লিকেশন যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারে নত হয়ে যাওয়া, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এটি বলা, এই ফ্রেজটি বলা, এটি আমরা তিরমিজি শরীফ থেকে পাই। আর আরও একটি ব্যাপার আছে যেটি মুসলিম শরীফ থেকে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, দ্য ফ্রেজ আলহামদুলিল্লাহ ফিলস দ্য স্কেল। মানে একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই যে স্কেল, যে কি স্কেলকে কি বলা হয়, যে যাতে আমরা ওজন পরিমাপ করার যে যন্ত্র, মানে স্কেল ভারী হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বলতে। সুবহানাল্লাহ, মানে একটা অন্যরকম অনুভূতি। এবং এটি এত গুরুত্বপূর্ণ যে এটি আমাদের পজিটিভ দিকে নেওয়ার জন্য, বা আমাদের যে ডান কাঁধে যিনি লিখছেন, এই অনেক অনেক সোয়াব, অনেক অনেক সফলতা এই নামটি বলার সাথে সাথে বা এই ফ্রেজটি বলার সাথে সাথে চলে আসে। ইনক্রিজ ইন সেইং আলহামদুলিল্লাহ এন্ড ফিল ইট। আমাদের সব সময় আলহামদুলিল্লাহ এটি বারবার বলতে থাকতে হবে, সারাদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এমনভাবে বলতে হবে হয়তো দেখা যাবে আমরা ঘুমের মধ্যেও আল্লাহ তাআলার গুণগান গাইতে শুরু করব, এবং যত বেশি বলবো তত বেশি আমাদের অন্তরের অন্তঃস্থলে এটি ফিল করতে হবে যে আলহামদুলিল্লাহ, আমি কত বড় সত্তাকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, তার প্রশংসা করছি, এটি বুঝে করতে হবে। এই বিউটিফুল যে এই ফ্রেজ আমার ডেইলি লাইফের আমি একটি অংশ বানিয়ে নিতে পারি, এবং এটি যখন বলবো আমরা, তখন মনে রাখতে হবে আমাদের ভেতরে একটি মানে তীব্র ভালোবাসা, একটি তীব্র আকুলতা, এবং এই সর্বোচ্চ যে সত্তা তাকে মনে করে তার প্রতি যে হিউমিলিটি, মানে একেবারে নত হয়ে এবং তার প্রতি গ্রেটফুল, গ্র্যাটিটিউড পরিপূর্ণ হয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এরপরে আসি say it when you are blessed। যখন আমাদের অনেক কিছু ভালো হয়, আনন্দের কিছু ঘটে, ভালো সংবাদ পাই, তখন আমরা খুব সুন্দর করে আল্লাহ তাআলার এই প্রশংসা সূচক ফ্রেজটি করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, মানে এমন একটি ব্যাপার যে সব সময় আমি চিন্তা করব যে আমি যে নিজে নিজে পেয়েছি, এখন আমি যা পেলাম এটি
তার চাইতেও ভালো। তার মানে যে কোনো অবস্থাতেই আল্লাহর প্রশংসা করা। মানে আমি আপাত দৃষ্টিতে কোনো কিছু খুব খারাপ ঘটেছে, খুব মানে ভয়াবহ কিছু একটা ঘটেছে, খারাপের পেছনে একটা আল্লাহর ভালো কিছু আছে সেটা রাখছেন তিনি। হ্যাঁ, তিনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। এটি খুব মনে প্রাণে ধারণ করার চেষ্টা করি। এটি অতি কঠিন একটি ব্যাপার যদিও, কারণ আমরা মানুষ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে মানুষ হচ্ছে অস্থির চিত্ত, সে খুব অস্থিরতায় ভুগে, তার মন খুব ছটফট করে বিভিন্ন কারণে। তো সেই ছটফট করাটাকেও একটি পরিমিত অবস্থায় নিয়ে আসা বা আল্লাহর উপর তাওয়াক্কুল করার যে ব্যাপারটি, সেটি আসলে আলহামদুলিল্লাহ বারবার বলতে থাকলে আমরা বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, তো ওটা চলে আসে। মানে যারা এটি প্র্যাকটিস করেন তারা জানেন যে এর কতখানি গুরুত্ব। তারপর হচ্ছে নো দ্যাট এভরিথিং হ্যাপেন্স ফর গুড, যেটি একটু আগে বলছিলাম যে মানুষ কিন্তু যারা আমরা বিলিভার যাদেরকে বলা হয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাতে বিশ্বাস করে, তারা সবসময় একটি উইন উইন সিচুয়েশনে থাকেন। তার মানে কি, যে মানে তারা কখনোই হেরে যান না। কীরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে বিলিভারের পুরো জীবনটাই অ্যামেজিং, তার পুরো জীবনটাই খুব সুন্দর। কীরকম, যখন কোনো একটি ভালো সময় আসে তার জীবনে, সে যখন খুশি থাকে, আল্লাহ কিছু একটা দান থাকে, তখন সে আনন্দ চিত্তে বলে আলহামদুলিল্লাহ। তার মানে এটি তার জন্য একটি কি হয়ে গেল, একটি প্লাস পয়েন্ট হয়ে গেল যে তিনি প্রেইজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহকে ডাকছেন এবং স্মরণ করছেন, ভুলে যাচ্ছেন না, অ্যারোগেন্ট হচ্ছে না। আর একইভাবে যখন কোনো হার্ড টাইম আসে, কোনো দুঃখের ঘটনা ঘটে, বেদনার ঘটনা ঘটে, তখন তিনি একজন মুমিন কি করেন, তিনি পেশেন্ট থাকেন, তিনি সবর করেন, তিনি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এবং অন্তর্ভুক্ত হয়ে গিয়ে তিনি যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে সেটিও তার জন্য ভালো। মানে যখন আনন্দে আছি সেটিও মুমিনের জন্য ভালো, আবার যখন তিনি দুঃখে নিপতিত হন সেটিও তার জন্য বেনিফিট বয়ে নিয়ে আসে। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে একজন বিশ্বাসী তিনি সবসময় একটি বেনিফিশিয়াল অবস্থান করেন। এবং যখন একটি বিশ্বাস নিজের মধ্যে গেঁথে নেওয়া যে যা কিছু ঘটবে তার সব কিছুর পেছনে একটি ভালো থাকবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমার ভালোর জন্যই করেছেন, এই বিশ্বাসে অটল থাকা, এই সবগুলো কিন্তু আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি, তাহলে এই যে আল হামিদ, যিনি কিনা আমাদেরকে সর্বোচ্চ প্রশংসার যোগ্য, সর্বোচ্চ ধন্যবাদ পাবার যোগ্য, তাহলে বোঝা যাবে যে তিনি আসলেই কতখানি আমাদের মধ্যে অস্তিত্ব নিয়ে আছেন। তার অস্তিত্ব ফিল করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ যা আমরা সবসময় করতে পারি। তো একজন মুসলিমের জীবনে এই আলহামদুলিল্লাহর গুরুত্ব অনেক বেশি, অনেক 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 বেশি। আপা, আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল হামিদ, এই নামটির এত সুন্দরভাবে বিশ্লেষণ করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার। ধন্যবাদ। আলোচনাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা প্রফেসর আফরোজা বিলকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনাকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কি ইসলাম চর্চায় সহায়ক না অন্তরায়। তো এই বিষয়টা সম্পর্কে প্রথমেই যে প্রশ্নটা করতে চাচ্ছি, যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, ঠিক এখনকার জেনারেশন না, সবাই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর খুব বেশি আকর্ষণ ফিল করে। তো এটাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? অনেক ধন্যবাদ আপা। খুবই যুগোপযোগী একটি বিষয়, এবং এই বিষয়টি নিয়ে আসলে এখন সত্যি সত্যি আমাদের খুব সিরিয়াসলি ভাবার সময় এসেছে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অবশ্যই এখন প্রয়োজনীয়তা রয়েছে, কারণ বিশ্ব আসলে যে গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বায়নের এই যুগে আসলে আমাদের অর্থনৈতিক মুক্তি বা একই সাথে পথ চলার জন্য পুরো বিশ্বের সাথে অবশ্যই আমাদের কিছুটা নির্ভরশীলতা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরে। এর মূল কারণটি হচ্ছে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যে উদ্দেশ্যে আসলে তৈরি হয়েছিল সেটি ছিল যে সময়ের ব্যবধানটাকে কমিয়ে আনা এবং দূরত্বকে হ্রাস করা, সেটি হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে। এবং এটির বেশ কিছু উপকারিতাও আমরা দেখছি নিঃসন্দেহে,
কিন্তু যে প্রশ্নটি আপনি তুললেন আপা, যে আসলে এই যে নির্ভরশীলতার যে জায়গাটি, বা আপনি যেটিকে বলছেন যে আকর্ষণ, বা আরো মানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন এটি একটি অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছে, এটি কিন্তু কাম্য ছিল না, এটি কাম্য ছিল না। যে উদ্দেশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থাটির প্রবর্তন হয়েছিল, এবং আমরা যে উদ্দেশ্যে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহার করা শিখেছিলাম বা শুরু করেছিলাম, সেখান থেকে বোধহয় আমরা অনেকটাই আমি বলবো যে সরে এসেছি। ইদানিং যেটি দেখা যাচ্ছে খুবই অ্যালার্মিং, সেটি হচ্ছে যে বিশেষ করে তরুণ প্রজন্মের ভেতরে এক ধরনের নেশা বা অ্যাডিকশনের মতো এটি তৈরি হয়েছে, এবং তারা ঘন্টার পর ঘন্টা, হয়তো একজন ছাত্রের এই মুহূর্তে পড়াশোনা করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে সেটি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ হচ্ছে না যতটা না তার কাছে এই মুহূর্তে ছবি আপলোড করা বা একটা সেলফি নেয়া বা কোনো বন্ধুর সাথে কথা বলাটাকে সে যতটা গুরুত্ব দিচ্ছে কোন একটি সোশ্যাল নেটওয়ার্কে, ততটা ইম্পর্টেন্স সে আসলে তার পড়াশোনা, যেটি তার মূল কাজ, সেটিকে দিচ্ছে না। তার মানে কি? মানেটা হচ্ছে যে আসলে প্রযুক্তির এই যে বিষয়টি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো একটি প্রযুক্তির মাধ্যমে এসেছে, তো এটি বলা হয়ে থাকে যে যদি কোনো প্রজন্মের হাতে কোনো একটি প্রযুক্তি এমনভাবে তুলে দেয়া হয় যেটির বিষয়ে আসলে যেটিকে সঠিকভাবে ব্যবহার করার বিষয়ে বা কোনো নিয়ম কানুন ছাড়াই যদি সেটি তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে এটি কিন্তু সে মিসইউজ করবেই। কারণ সে খুব স্বাভাবিক, তাকে ওই বিষয়টাতে এডুকেট করা হয়নি যে এই মাধ্যমটি তুমি এই কাজেই ব্যবহার করবে, অন্য কোনো কাজে তুমি ব্যবহার করতে পারবে না। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যে সোর্স বা যেই জায়গাটা থেকে আসছে, সেই জায়গাগুলো আসলে খুব ওপেন এবং খুবই ফ্রি। আমরা ইদানিং ফ্রি সোসাইটির কথা বলি, ফ্রি ইকোনমির কথা বলি, সেটির অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটিরও কিন্তু একটি কন্ট্রোল প্রয়োজন, রেগুলেশন প্রয়োজন, শৃঙ্খলার দরকার। তো সেটি না দিয়েই প্রযুক্তিটি একেবারে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়েছিল যখন শুরুতে আসে। তো প্রথম থেকেই যদি সেটা খুব কন্ট্রোলড এবং খুব রেগুলেটেড ওয়েতে প্রযুক্তিটা আসতো, যে সবাই ব্যবহার করতে পারবে না, যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখি আমাদের দেশে যেটি মেজরিটির যেটি আইন, যে 18 বছরের আগে অনেক কাজই কিন্তু করা যায় না। 18 বছরের আগে একজন নাগরিক তিনি ভোটারও হতে পারছেন না। তো একইভাবে যদি আসলে এই বিষয়টি প্রথম থেকে রেগুলেট করা হতো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যেত যে এটি এত মারাত্মক, মানে এখন যেমন ভাইরাসের মতো দেখা গিয়েছে যে 12 বছরের একটা শিশু কিন্তু তার ফেসবুক পেজ আছে, হ্যাঁ হ্যাঁ, এবং অনেক বাবা মাকেও আমি যেটি দেখেছি খুবই হতাশাজনক, দুঃখজনক, যে ছেলে বা মেয়ে জন্মের পর তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজেরাই খুলছে। এটি কেন হচ্ছে? কারণ হচ্ছে যে ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, এগুলো অ্যাক্সেস করতে মানুষের আসলে কোনো কিছু বেগ পেতে হয় না, কারণ এগুলো অলমোস্ট ফ্রি, সবই একেবারে ফ্রি অফ চার্জ রাখা হয়েছে। তো কিছুটা রেগুলেশন আসলে শুরু থেকেই প্রয়োজন ছিল, যেটি হলে হয়তো এটি এখন এতটা আসক্তির কারণ হতো না। জি, তো আপনি যেহেতু বললেন যে বাবা মারও এখানে একটা অনেক বড় ভূমিকা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ঢোকার ক্ষেত্রে, তো বাবা মার আসলে নিজেকে সংবরণ করা ছাড়া আরো কি কি পদক্ষেপ সন্তানের উপর নেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ আপা। আসলেই আমি যেটি বারবার বলি যে সমাজের প্রাইমারি ইউনিট হচ্ছে ফ্যামিলি। সমস্ত শিক্ষার শুরুই কিন্তু সেখান থেকে, এবং বাবা মাকে যেই জিনিসটি বুঝতে হবে যে তাদের নিজেদের যে জীবন যাপনে তাদের এই যে যোগাযোগ মাধ্যমের বিষয়টাই যদি আমি বলি, যখনই ইয়াং চিলড্রেনদের বাবা মা যারা, খুব ছোট বাচ্চাদের বাবা মা যারা এখনো শুধু শিখছে, তাদের বাবা মাদের ক্ষেত্রে যেটি খেয়াল করতে হবে যে তাদের নিজেদের যোগাযোগের বিষয়গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খুবই ক্লিয়ার রাখতে হবে তাদের বাচ্চাদের সামনে,
একটি উদাহরণ তৈরির জন্য যে এভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়, বা এই জায়গাটাতে তোমাকে থেমে যেতে হবে, বা এইটুকু যোগাযোগ করলে তুমি সেটি কোনো অপরাধ হবে না। যেমন আসলে নিজেকে চর্চা করে বাচ্চাকে শেখাতে হবে, সেটি তো অবশ্যই একটি আছে। আর হ্যাঁ, ইদানিংকার আরেকটি যেটি খুব দুঃখজনক বিষয় আমরা খেয়াল করি, সেটি হচ্ছে যে বাবা মা আসলে ছেলে মেয়েরা কি করছে, বা ছেলেমেয়েরা কাদের সাথে মিশছে, কাদের সাথে কথা বলছে, যোগাযোগটা কাদের সাথে করছে, এবং সেই যোগাযোগের মাত্রাটা আসলে কতটুকু সময় তারা দিচ্ছে ওখানে, এই যে খুব ছোট ছোট ডিটেইল বিষয়গুলো, এগুলো বাবা মারা আসলে ইদানিং মানে খুব ভালোভাবে মনিটর করছেন না। এটি মারাত্মক ভুল। এবং এতে করে যেটি হচ্ছে যে আসলে যোগাযোগের যে একটি স্ট্যান্ডার্ড আছে, সেটি কিন্তু বাচ্চারা শিখতে পারছে না। যে যোগাযোগ মানেই কিন্তু শুধু কথা বলে যাওয়া না, বা ছবি আপলোড দেওয়াই না। হ্যাঁ, সেটি মানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লাইক পাওয়া বা কিছু প্রশংসা বা কমেন্ট পাওয়া, যোগাযোগের উদ্দেশ্য কিন্তু এটি নয়। যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে জীবনকে সুন্দর করার জন্য একজনের মাধ্যমে আরেকজনের বেনিফিট হওয়া। তো ওইটাই কিন্তু আসলে এখন মানে বাচ্চারা শিখতে পারছে না, যে যোগাযোগের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক বেনিফিট, সোশ্যাল বেনিফিট, নট জাস্ট গেটিং লাইক অর কমেন্ট। তার মানে হচ্ছে গিয়ে যে আমাদের সোশ্যাল মাধ্যমটাকে আসলে আমাদেরকে ভোগ করতে হবে, কারণ আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত আমরা এটাকে অ্যাভয়েড করতে পারছি না, অ্যাভয়েড করা যায় না। কিন্তু তাই বলে এই না যে না তার সাথে একেবারেই নিজেকে এলিয়ে দিতে হবে, ওদেরকে নিজেদেরকেও কন্ট্রোল করতে হবে এবং রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং পরিবারের ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এই প্রসঙ্গটা বিশ্লেষণ করার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানটি দেখতে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাটির পৃথিবীতে আমাদের সংসার।